ইতপূর্বে 4 দফায় 32টি জেলা সকল উপজেলা সহ মোট 394টি খাস জমি, যার বাজার মূল্য 3,883 কোটি টাকার অধিক। উপকারভোগীদের পুনর্বাসনের কাজে সারা দেশে বেসরকারি অর্থের সহায়তায় জমি ক্রয় করে গৃহ নির্মাণ করে দেওয়া হচ্ছে। বঙ্গবন্ধু ট্রাস্টে 5 কোটি টাকা দিয়েই এই কাজের মাধ্যমে 2022 সালে প্রায় 25,46,850 জন মানুষ দারিদ্র সীমার উপরে চলে এসেছে। ক্ষয়প্রাপ্তির পূর্বে উপকারভোগীরা 2017 সালে 24.67 ভাগ পুষ্টিকর খাবার গ্রহণ করত। জীবনযাত্রার মান প্রভৃতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়া উপকারভোগীদের নতুন আসবাবপত্র এবং ইলেকট্রনিক ডিভাইস কেনার ক্ষমতা পূর্বের তুলনায় যথাক্রমে 70.22 ভাগ এবং 56.78 ভাগ বৃদ্ধি পেয়েছে। অনুষ্ঠানে আপনি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে পুনর্বাসিত মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। আপনার নির্দেশনা মতে আশ্রয়নের উপকারভোগীদের নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত, জনগণের দক্ষতা উন্নয়ন এবং পেশাভিত্তিক কর্মসংস্থানের জন্য এই কর্মসূচি চালু হচ্ছে। পর্যায়ক্রমে সকল আশ্রয়নে এই কর্মসূচি বিস্তৃত হবে। এবার সুধীবৃন্দ, আশ্রয়নের ঘরে পুনর্বাসিতদের জীবন কিভাবে বদলে গেছে, কিভাবে পুনর্বাসিত মানুষগুলো তাদের জন্য নানাবিধ সুবিধা কাজে লাগিয়ে নিজে এবং পরবর্তী প্রজন্মের জীবন বদলে যাওয়াকে দেখছে তার একটি চিন্তন নির্ভয় এক আবাসে, যেখানে চিরসবুজের গুঞ্জনে মিশে থাকে এক আন্তরা সুখের উচ্ছ্বাস। এই নবজীবনের সুখের গল্প এক সময়ের